পিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। প্রশাসনে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে বলেছেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারকে নৎসাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে, তারা গোপনে বিভিন্ন ষড়যন্ত্র করছে, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। শনিবার রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে 4 জনের পরামর্শে শেখ হাসিনা সব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। তাদের পরামর্শে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে গুলি করে বোমা মেরে হত্যা করা হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিত্ব দলটি আহত ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দুলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। পরে তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরাদ আলী সজীব ও সাদাত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সায়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান অনেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান গুরুতর আহত ছাত্রদল নেতা মোহাম্মদ দুলন ভূঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।